আমি তো ইদানিং খুব বুঝি যে তুমি কি বলতে চাও। তাই? স্টুপিড। কিসে ভাইয়া? দেখে হাঁটতে পারো না? দেখে তো হাঁটতেছে, এভাবে কেন কথা বলবো? হ্যাঁ, কিভাবে কথা বলবো? আর আবার তর্ক করছো? কি হয়েছে আপনার? কি তাই আমাকে চেনো? একদম খবর করে ছেড়ে দিব। যাও। স্টুপিড। একদম ম্যানারলেস। এটা কেমন আচরণ ছিল আপনার? আর ও ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, সরিটা পর্যন্ত বলতে জানে না। স্টুপিড। তুমি কে? সরি? তুমি যে লোকটাকে বললে তুমি কে, চেনে কি না, তুমি কে? আমি আবরার, সন অফ উসমান চৌধুরী। ছি, তুমি বাবার লেগেসি নিয়ে বড়াই করছো। তোমার মাঝে না ইগো কাজ করে, যেটা মোটেও ঠিক না। আর তুমি আমার সামনে যে আচরণটা আজকে করলে, এটা মোটেও ঠিক করো। বাসার খালাকে তুমি নাম ধরে ডাকো, বয়সে বড় স্টাফদের তুমি নাম ধরে ডাকো, আর তোমার থেকে নিচু পদস্থ যে লোকজন আছে তাদের তো তুমি মানুষই মনে করো না। আল্লাহ না করো তোমার মাঝে যে ইগোটা আছে, এই ইগোটার জন্য না তোমার জীবনই বরবাদ হয়ে যায়। তুমি কিছু না বুঝে শুধু তর্ক করছো। তুমি তোমার কাজ করে নাও, আমি তোমার সাথে বাজারে যাব না। আর শোনো, আমি তোমার সাথে আর কখনো কথা বলবো না। সিরিয়াস একটা ম্যাটারে এমন করার কি আছে বলো তো? এটাই করা উচিত। আবরার, তোমার মনটা অনেক ভালো, কিন্তু শুধু মন ভালো থাকলে হয় না, আচরণটাও ভালো করতে হয়। কারণ মনের সৌন্দর্যটা আচরণেই ফুটে ওঠে। শুধু মন ভালো থাকলে হয় না, আচরণটাও ভালো করতে হয়। মনের সৌন্দর্যটা আচরণেই ফুটে ওঠে। ভাইয়া বাজার আনছে একটা তরকারি। খালাম না, মাছ আনতে দেন ভাইয়া, গন্ধ পচায় কেমনে কুটবো আমি কন? আদা, রসুন, তেল, পেঁয়াজ, আলু এগুলো ভালোই আনছে। সালেহা, তুমি এসব নিয়ে ভিতরে যাও। কিরে বাবা, তুই মুখটা এরকম পেঁচার মতো করে রেখেছিস কেন? না, যত এই দিন যাচ্ছে খুব অবাক হচ্ছি। পৃথিবী থেকে অ্যাপ্রিসিয়েশন নামক বিষয়টাই উঠে যাচ্ছে কেন যেন। আমি প্রথমবার একটু বাজারে গেলাম, কোনো লিস্ট ছাড়াই নিজের মতো করে একটু বাজার করার চেষ্টা করলাম। হ্যাঁ, ওখানকার পরিবেশ তো তোমরা জানোই, আমি তো ইউজ টু না। তারপর সালেহা খালা অ্যাপ্রিসিয়েশন করলো না, এতগুলো দোষ দূরে চলে গেল। কি ব্যাপার, মানে দুইজনই অবাক হয়ে তাকিয়েছে কেন? সারা জীবন তো তুমি সালেহাকে নাম ধরেই ডাকলে, আজকে হঠাৎ সালেহা খালা, কাহিনীটা কি? না, ভাবলাম যে বয়সে বড়, তো সম্মান তো করা উচিত, এটাই। আসলে ওই যে বাজারে একা একা যাবো, এই জন্য ইরাকে বলেছিলাম আমার সাথে যেতে। যাওয়ার পথে দুজনের একটু কথা কাটাকাটি হয়েছে, শি লেফট। কিছু কথা বলে গেল, আমি কি অহংকারী, মানুষকে সম্মান করতে জানি না, বড়দের সম্মান করতে জানি না। অথবা পোক করছে তো একটু, তো দেখি। শোনো,
মা আবার তুমি তাকিও না, যে আমি শাওয়ার নেই। হ্যাঁ, যাও তাড়াতাড়ি ভিতরে যাও, শাওয়ার নাও। তুমি এখনো তাকিয়ে আছো মা, কি বলবো? কিছু বুঝলে? কি? আমাদের ছেলেকে কেউ যদি ট্র্যাকে আনতে পারে তাহলে সে একমাত্র ইরা। হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। আচ্ছা, ইরার সাথে আবরারের বিয়ে দিলে কেমন হয় বলো তো? খুবই অসাধারণ হয়, আমিও মনে মনে সেটাই ভাবি। ইরাই একমাত্র মানুষ যে চাইলে আবরারকে বদলাতে পারে। কিন্তু আমরা শুধু এসব ভাবলে তো চলবে না, ওরা নিজেরা কি ভাবছে সেটাও বুঝতে হবে। আমরা কেন আছি? আমাদের উচিত ওদের এমন একটা পরিস্থিতিতে ফেলা যেন ওরা নিজেরা সবসময় একসাথে থাকে আর ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সেইটা ভালো বলেছ। আমাদের দুজনের মধ্যে যা গুণাবলী আছে সব ইরার মধ্যে আছে। তাছাড়া ও তো ঘরের মেয়ে, ইরার সাথে আবরারের বিয়ে হলে কিন্তু খুব ভালো হয়। কিন্তু আল্লাহ না করুক ইরার যাতে অন্য কোনো পছন্দ না থাকে। শুধু ইরার কথা বলছো কেন? আল্লাহ না করুক আবরারেরও যেন অন্য কোনো পছন্দ না থাকে।